আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাসে আমরা শিখবো 7 নম্বর স্ট্রাকচার। ঠিক মানে কি লাগে। ফর এক্সাম্পল, ইট টেক্স, এটা লাগে। ইট মানে কি এটা, টেক্স মানে লাগে নাকি। ইট টেক্স এটা লাগে 2 or 3 months, 2 অথবা 3 মাস। টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে 2 অথবা 3 মাস সময় লাগে। তাহলে আমরা যদি বলি ইট টেক্স 30 minutes, 30 মিনিট সময় লাগে টু গো টু দ্য মার্কেট, মার্কেটে যেতে। ইট টেক্স 1 hour অথবা an hour টু সলভ দ্য প্রবলেম, সমস্যাটা সমাধান করতে 1 ঘন্টা সময় লাগে। ইট টেক্স 6 minutes টু অ্যারাইভ এট স্কুল, স্কুলে পৌঁছাতে 6 মিনিট সময় লাগে। ঠিক আছে, এবার লেটস মানে কি এসো, লেটস মানে এসো, তো লেটস গো টু দ্য ক্লাসরুম, চলো বা এসো আমরা ক্লাসরুমে যাই। টু লিসেন শুনতে, টু দ্য টিচার্স লেকচার, শিক্ষকের বক্তৃতা শুনতে চলো আমরা ক্লাসে যাই। এরপরে দেখেন এখানে মধ্যে আছে, তো লেটস ওয়াক ফাস্ট টুগেদার, চলো আমরা দ্রুত হাঁটি। ফর আওয়ার গুড হেলথ, আমাদের ভালো স্বাস্থ্যের জন্য। অ্যান্ড নট ফিলিং ট্রাবল, কষ্ট অনুভব না করি, কষ্ট অনুভব না করে চলো আমরা দ্রুত হেঁটে যাই। ঠিক আছে, আমরা যদি শেষেরটার মধ্যে আসি, লেটস নট অ্যালাউ আওয়ারসেলভস, চলো নিজেদেরকে অনুমতি না দিই। টু বি ওয়েস্টেড টাইম, সময় নষ্ট হওয়ার ক্ষেত্রে। এক্সট্রেনিয়াস কোয়েশ্চেনস, মানে বহিরাগত প্রশ্ন করে। এক্সট্রেনিয়াস কোয়েশ্চেন মানে কি বহিরাগত প্রশ্ন, মানে অর্থাৎ আজে বাজে প্রশ্ন না করে যে সময় নষ্ট হওয়া থেকে নিজেদেরকে মানে না দিই, অর্থাৎ আসুন বহিরাগত প্রশ্ন করে সময় নষ্ট করার অনুমতি নিজেদেরকে না দিই। ঠিক আছে, ইট ইজ টাইম টু প্রে সালা, সালাতের সময় হয়ে গেছে। ইট ইজ টাইম, এটি হয় সময়, টু প্রে সালা, সালাত আদায় করা। প্রে মানে কি আদায় করা বা পড়া। ইট ইজ টাইম টু হ্যাভ লাঞ্চ, লাঞ্চ করার সময় হয়ে গেছে। ইট ইজ টাইম, এটি হয় সময়, টু হ্যাভ লাঞ্চ, হ্যাঁ লাঞ্চ। On Saturdays, we can increase the temperature to 21 degrees Celsius. So we're not wasting our air conditioners. তো এখানের মধ্যে ইট ইজ টাইম টু প্রে সালা, এটাও বলতে পারি। এখানে আরেকটা স্ট্রাকচার আছে এইভাবে প্রকাশ করার জন্য। ইট ইজ টাইম, এটি হয় সময়, উই ওয়েন্ট হোম, উই ওয়েন্ট হোম, আমাদের বাড়ি হ্যাঁ যাওয়ার সময় হয়েছে। তাহলে ইট ইজ টাইম, এটি হয় সময়, উই ওয়েন্ট হোম, বাড়িতে। উই ওয়েন্ট হোম মানে অর্থ হলো আমরা বাড়িতে গিয়েছিলাম। বুঝে আসছে? তো এখানে যখন ইংরেজি গ্রামার একটা নিয়ম আছে, যদি ইট ইজ টাইম থাকে এই ক্ষেত্রে এরপরে যদি আপনার ফুল সেন্টেন্স হয়, কি হয়, সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকে, এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হয়। ঠিক আছে, ইট ইজ টাইম দে স্টার্টেড দ্য ওয়ার্ক, তাদের কাজ শুরু করার সময় হয়েছে। মূলত শাব্দিক অর্থ হচ্ছে ইট ইজ টাইম, এটি হয় সময়, দে স্টার্টেড দ্য ওয়ার্ক, তারা কাজটি শুরু করেছিল, অর্থাৎ তাদের কাজ শুরু করার সময় হয়েছে। ইট ইজ টাইম দে আর্নড দেয়ার লাইভলিহুড, ইট ইজ টাইম এটি হয় সময়, দে আর্নড তারা অর্জন করেছিল বা উপার্জন করেছিল, দেয়ার লাইভলিহুড তাদের জীবিকা, অর্থাৎ তাদের জীবিকা উপার্জন করার সময় হয়েছে। অনুবাদটা এভাবে করতে হয়। ঠিক আছে, শাব্দিক অনুবাদ করলে দেখা গেল আপনার হয় না। মনে রাখতে হবে। আচ্ছা, একটু পরে নিন। তারপর 10 নম্বরটা হচ্ছে ট্রাই, চেষ্টা করা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার তুমি চেষ্টা করো। দ্য লেসন প্রপারলি, লেসনটি পাঠটি ভালোভাবে বোঝার তুমি চেষ্টা করো। হি উইল ট্রাই টু কুইট স্মোকিং টুডে, তিনি আজ ধূমপান ছাড়া চেষ্টা করবেন। হি উইল ট্রাই, তিনি চেষ্টা করবেন, টু কুইট, কুইট মানে কি ছেড়ে দেওয়া,
স্মোকিং মানে কি ধূমপান, টুডে মানে কি আজ, তিনি আজ ধূমপান ছাড়ার চেষ্টা করবেন। উই শুড ট্রাই টু অ্যাভয়েড, তারপর সিনিং ফর আল্লাহ, উই শুড ট্রাই আমাদের চেষ্টা করা উচিত, টু অ্যাভয়েড হ্যাঁ এড়িয়ে চলতে, সিনিং মানে গুনাহ, ফর আল্লাহ আল্লাহর জন্য, ঠিক আছে। আই ওয়ান্ট টু ট্রাই আমার চেষ্টা, আমি চেষ্টা করতে চাই, টু লার্ন শিখতে, হাউ টু স সেলাই, আমি সেলাই শিখতে চেষ্টা করতে চাই। দে ট্রাই টু সলভ দ্য ডিজাইন প্রবলেম, তারা ডিজাইনের সমস্যা সমাধানের চেষ্টা করেছে। দে ট্রাই তারা চেষ্টা করেছে, টু সলভ সলভ করতে, সমাধান করতে, দ্য ডিজাইন প্রবলেম, ডিজাইন প্রবলেমটি। স্টপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। স্টপ বন্ধ করুন, ইটিং খাওয়া বন্ধ করুন, মিট গোশত খাওয়া, ইন জানুয়ারি জানুয়ারিতে মাংস খাওয়া বন্ধ করুন। স্টপ পিকিং আপ দ্য চিলড্রেন ইনটু দ্য বাস, বাচ্চাদের বাসে তোলা বন্ধ করুন। স্টপ মানে বন্ধ করুন, পিকিং আপ তুলতে, দ্য চিলড্রেন বাচ্চাদেরকে তুলতে মানে তোলাটা বন্ধ করুন, ইনটু দ্য বাস বাসে। স্টপ ইউজিং প্লাস্টিক ব্যাগস ইন সুপারমার্কেট, সুপারমার্কেটে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করুন। স্টপ গোয়িং টু স্কুল ফর দেম নেক্সট ইয়ার, গত বছর তাদের জন্য স্কুলে যাওয়া বন্ধ করুন। তাহলে স্টপ গোয়িং যাওয়াটা বন্ধ করুন, কোথায় যাওয়াটা বন্ধ করুন, টু স্কুল স্কুলে, ফর দেম তাদের জন্য, নেক্সট ইয়ার আগামী বছর থেকে। গত বছর তো না, আগামী বছর, হ্যাঁ এর ভুল হয়েছে, এটা আগামী বছর তাদের স্কুলে যাওয়া বন্ধ করুন। I stopped buying the newspaper because now we read the news online. আমি খবরের কাগজ কেন বন্ধ করেছি, কারণ এখন আমি অনলাইনে খবর পড়ি। Go on অর্থ হলো চালিয়ে যাও, তো go on eating sweet, তাহলে তুমি মিষ্টি খেতে থাকো। তাহলে go on মানে কোনো কিছু ঘটা কিংবা চালিয়ে যাও, মানে বারবার কোনো কিছু একটা করা, তাহলে go on eating, তাহলে খাবারটা তুমি চালিয়ে যাও, মানে তুমি খাবারটা খেতে থাকো। কি খাবার, সুইট মিষ্টিটা, তো go on eating sweet, তুমি মিষ্টি খেতে থাকো। তো go on speaking with him, তার সাথে তুমি কথা বলতে থাকো। মানে বিষয়টা হচ্ছে go on মানে কি কোনো কিছু চালিয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে স্পিকিং মানে অর্থ হলো কথা বলা, তাহলে কথা বলা তুমি চালিয়ে যাও, কথা বলা চালিয়ে যাও। এমন বাংলা আমরা ইউজ করি, আমরা বলি কি তুমি কথা বলতে থাকো, তুমি কথা বলতে থাকো। তাহলে go on speaking, তুমি কথা বলতে থাকো, উইথ হিম তার সাথে, এট মাদ্রাসা মাদ্রাসা। I can't go on working like this, I can't go on working like this, এইভাবে আমি কাজ চালিয়ে যেতে পারি না, বা আমি এভাবে কাজ চালিয়ে যেতে পারি না। I am exhausted, আমি ক্লান্ত। The show will go on playing through the end of the year, শোটি বছরের শেষ পর্যন্ত চলবে। The show will go on playing, the শোটি will go on playing, প্লে মানে তো বুঝিনি, চালু হওয়া বা চলা, তাহলে শোটি চলবে through the end of the year, বছরের শেষ পর্যন্ত। Even after I apologize, we went on being angry for another month, আমি ক্ষমা চাওয়ার পরও তিনি আরো 1 মাস রাগান্বিত ছিলেন। Even after I apologized, আমি এমনকি ক্ষমা চেয়েছিলাম। He went on being angry for another month, তিনি দেখেন went on being angry, তিনি রাগান্বিত হয়েছিলেন বা রাগান্বিত, বা হ্যাঁ আপনি এটা বলতে পারেন রাগান্বিত ছিলেন। Angry for another month, আরেকটি মাস, আর আমি ক্ষমা চাওয়ার পরও তিনি আরো 1 মাস রাগান্বিত ছিলেন। You're very welcome. Enjoy your flight. as যত তত, as beautiful as bad, as মানে যত, তো যত সুন্দর তত খারাপ, as beautiful যত সুন্দর, as bad তত খারাপ, as black as tall, যত লম্বা তত কালো,
as foolish as clever. যেমন বোকা তেমন চালাক। My shoes too? Yes, please. You can place them in this bin. You need to empty your pockets and put those items in the bin as well. But in spite of, সত্ত্বেও, in spite of মানে You have to সত্ত্বেও, your bag. in spite of my efforts, the boy remained passive. আমার চেষ্টা সত্ত্বেও, in spite of my efforts, আমার চেষ্টা সত্ত্বেও, the boy remained passive. ছেলেটি নিষ্ক্রিয় ছিল। The boy, ছেলেটি ছিল, remained passive. In spite of the pain in his leg, তার পায়ে আঘাত পাওয়া সত্ত্বেও, he completed the marathon. তিনি ম্যারাথন শেষ করেছিলেন। In spite of the fact that he worked very hard, he didn't pass the exam. তার কঠোর পরিশ্রম থাকা সত্ত্বেও তিনি পরীক্ষা উত্তীর্ণ হন। In spite of the fact that, মানে বিষয়টা হচ্ছে, মানে বিষয়টা হওয়া সত্ত্বেও যে he worked very hard, তিনি কি করেছিলেন, অনেক বেশি কাজ করেছিলেন। He didn't pass the exam, তিনি এক্সামে পাস করেননি। She showed her mettle by winning in spite of her handicap. প্রতিবন্ধী থাকা সত্ত্বেও তিনি জিতে তার দক্ষতা দেখিয়েছেন। তাহলে she showed her mettle, তিনি তার দক্ষতা দেখিয়েছেন by winning, যে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, in spite of handicap, handicap মানে প্রতিবন্ধী হওয়া থাকা সত্ত্বেও তিনি জিতে, by winning, তিনি জিতে তার দক্ষতা দেখিয়েছেন। English became the official language for business in spite of the fact that the population was largely Chinese. চীনা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হওয়া সত্ত্বেও ব্যবসার জন্য ইংরেজি অফিসিয়াল ভাষা হয়ে ওঠে। তারপরে মেবি, সম্ভবত, মেবি আরিশা উইল কাম টু সি আস টুমরো, সম্ভবত আরিশা আগামীকাল আমাদেরকে দেখতে আসবে। তুমি মেবি মানে কি সম্ভবত, আরিশা উইল কাম, আরিশা আসবে, টু সি আমাদেরকে দেখতে, টুমরো, আস মানে কি আমাদেরকে দেখতে আসবে টুমরো, আগামীকাল। Maybe Arisha is going to pick up Affan. সম্ভবত আরিশা আফফানকে আনতে ওখানে যাচ্ছে। Maybe he is waiting. সম্ভবত তিনি অপেক্ষা করছে for us, আমাদের জন্য, at office till now. সম্ভবত সে এখনো পর্যন্ত অফিসে আমাদের জন্য অপেক্ষা করছে। তো no wish, no wish ইচ্ছা নেই। I have no wish to call, আমার ঝগড়া করার ইচ্ছা নেই। I have no wish, আমার কোনো ইচ্ছা নেই to call, ঝগড়া করার। আফফান has no wish, আফফানের কোনো ইচ্ছা নেই to scold, আফফানের গালি দেওয়ার কোনো ইচ্ছা নেই। He has no wish to attack, তা আক্রমণ করার ইচ্ছা নেই। They have no wish to punish, তাদের শাস্তি দেওয়ার কোনো ইচ্ছা নেই। He said মানে হলো পাশে। He sat beside me in the front seat, তিনি আমার পাশে সামনে সিটে বসলেন। He sat, তিনি বসেছেন beside me, আমার পাশে, in the front seat. They live beside the sea, তারা সমুদ্রের পাশে থাকে। তো they live, তারা পাশে থাকে, beside the sea, সমুদ্রের পাশে। So besides মানে কি ছাড়া বা পাশে। তো besides studying, হ্যাঁ, she also works part time, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরিও করেন। Besides being a player, he was my friend, খেলোয়াড় হওয়ার পাশাপাশি সে আমার বন্ধু ছিল। Besides being a player, he was my friend. Besides a mother, he has no sister to support, সাপোর্ট করার জন্য মা ছাড়াও তার একজন বোন আছে। Can do without, না করলে চলে। I can do without sleeping, আমার না ঘুমালে চলে। I can do without
কুকিং রাইস, আমার ভাত রান্না না করলেও চলে। উইথ দ্য volunteers can do with his hassle, আমরা স্বেচ্ছাসেবকরা এই ঝামেলা না করলেও চলে। ফিল লাইক মানে মনে করো, ঠিক আছে, আই ফিল লাইক স্পিকিং ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলতে আমার ভালো লাগছে। শি ফিল লাইক গোয়িং ফর আ বাইক রাইড, যে বাইক যাত্রার জন্য তার যেতে ভালো লাগছে। হাউ অ্যাবাউট কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু তাবলিগ জামাত ফর 3 days, 3 দিন তাবলিগ জামাতে গেলে কেমন। হাউ অ্যাবাউট ওয়েটিং হিয়ার আনটিল হি গেটস ব্যাক, সে ফিরে না আসা পর্যন্ত ওখানে অপেক্ষা করলে কেমন হয়। তাহলে অ্যাবাউট এর পরে ভার্ব আনলে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আজকে আর না দিই 86। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। You're going to stand in your pocket.